আগের পার্টি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গেস্ট হাউস চলে এসেছে। তো গেস্ট হাউস দেখো এসেই গেছে, আর গাড়িতে যে সমস্ত লাগেজ আমাদের ছিল সেগুলো ড্রাইভার দাদা আর আমার হাজবেন্ড মিলে সেগুলোকে বার করে নিচ্ছে। নিচে রিসেপশনটা তোমাদেরকে পরে শেয়ার করব, ঢুকেই আর ভিডিওটা অন করতে পারিনি। এই হচ্ছে আমাদের রুম 207, 207 নম্বর রুম আমাদের। তো তোমাদের রুম ট্যুর একটা ছোট্ট করে দিয়ে দিচ্ছি। রুমটা ভীষণ ক্লিন আর ভীষণ লার্জ সাইজের একটা রুম। বাথরুমটাও বেশ বড়, মানে কোনো অসুবিধার কোনো চান্সই নেই, আর খুব বেশি নিট অ্যান্ড ক্লিন এবং সব কিছুই এদের হাইজিন মেনটেন করা। তো এই হচ্ছে, ঢুকেই একটা কাভার ছিল, তার মধ্যে অনেকগুলো হ্যাঙ্গার ছিল। এটা ছিল বাঁ দিকে ঢুকে, এরই ডান দিকে রয়েছে টয়লেট। আর এটা একটা টেবিল ছিল, টেবিলের মধ্যে আমরা সমস্ত ব্যাগপত্রগুলো খুব ভালো করে রেখে দিতে পেরেছিলাম। এই হচ্ছে টয়লেট। টয়লেটের দুটো ভাগ ছিল, একটা ছিল বাথ পোর্শন, একটা ছিল টয়লেট পোর্শন, যাতে স্নান করার সময় জলটা এদিকে না আসে। খুব ভালো সিস্টেম ছিল সত্যি। এটা মানে এই জিনিসটা সব জায়গা থাকে না, অনেক জায়গাতেই থাকে না। গিজারের ব্যবস্থা ছিল এখানে, বেসিনের কলেতেও গরম জল পাওয়া যেত। দুদিক দিয়েই এখানে গরম জলের ব্যবস্থা ছিল, সব সময় এখানে গরম জলই পাওয়া যায়। গিজার অল টাইম অন থাকে এখানে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, দেখেই বুঝতে পারছো। একদম মানে মানে কি বলবো, একদম পরিষ্কার যাকে বলে, কোনো প্রবলেমই হয়নি এইটাতে এসে। মানে আমি ভীষণ খুঁতখুঁতে, বিশেষ করে বাথরুমটাকে নিয়ে। তো সবারই একটা খুঁতখুঁতা থাকে আর কি বাথরুমকে নিয়ে, যে না নিট অ্যান্ড ক্লিন হবে। তো সেই জায়গা থেকে এটা একদম 10 out of 10 ছিল। প্লাস দেখো আমরা এখানে সমস্ত জিনিসপত্রগুলো ওরাই নিচে থেকে ওপরে এনে দিল, এবং আমরাও কিছু কিছু নিয়ে এলাম, কারণ অনেক জিনিসপত্র ছিল। সাথে একটা টেবিল আছে, এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, সঙ্গে রয়েছে দুটো সোফা সেট, মানে দুটো বসার চেয়ার যাকে বলে। সামনে একটা সেন্টার টেবিল রয়েছে, ওদিকে একটা ডাবল বেড রয়েছে, এবং বেডের দুই দিকই এরকম ছোট ছোট জায়গা আছে যে কিছু রাখার জন্য। আর বেডের পাশে রয়েছে কিন্তু বেড সুইচও আছে। সবগুলো ঘরই হচ্ছে এসি। আর এই প্রপার্টিটার সামনে এবং ব্যাক সাইডে প্রচুর জায়গা রয়েছে। ব্যাক সাইডে আবার ওরা কিছু কিছু চাষও করেছে, যেমন মূলো, গাজর, বিট, ধনেপাতা, এই সমস্ত দেখলাম গাছও লাগিয়েছে। তো যাই হোক, আমরা এসেছিলাম আজকে সানডের দিন। রুমটা দেখে নিলাম, বেশ পছন্দ হয়েছে রুমটা। সবার রুমই এক, সব কিছুই এক। তো আমরা এরপরে এসেছিলাম আমাদের রুম লাগোয়া যে ছাদ বা ব্যালকনিটা রয়েছে সেটাতে। তো এবার আমরা যাব ব্রেকফাস্টে, কারণ আমরা ঢুকেছি মোটামুটি এখানে 8:30 নাগাদ। 9টা অবধি এখানে ব্রেকফাস্ট টাইম রয়েছে। তো আমরা এবার নিচে চলে যাব ক্যান্টিন পোর্শনে খেতে যাওয়ার জন্য। আর এইটা হচ্ছে এখানকার রিসেপশন দিয়ে আমাদের ক্যান্টিন পোর্শনে যেতে হবে। আর এই হচ্ছে ক্যান্টিন। এখানে দেখো পাশেতে টাইমিংটা তোমাদের লেখা আছে, লাঞ্চ টাইম, ডিনার টাইম আর ব্রেকফাস্ট টাইম। দেখে নাও, এরকমই এখানে 15টা দিন ছিলাম। ভ্যারাইটিস রান্না হয়, পোহা হয়, ধোসা হয়, ইডলি হয়, বড়া হয়, চিল্লা হয়, পরোটা হয়, এছাড়াও স্যান্ডউইচ হয়, অনেক কিছু জিনিস এখানে। ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এরা করে। টেস্ট ওয়াইজ ভীষণ ভালো। প্রথমত এখানে ভীষণ হাইজিন মেনটেন করা হয়, এটা আমি মানে দেখি ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, চলো, এখানে বুফে সিস্টেম ছিল, সেলফ সার্ভিস, মানে নিজের নিয়ে তোমাকে খেতে হবে। তো যাই হোক, সব কিছু নিয়ে নিই। আর আমার ধোসা ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডের তো এগুলো একদম মানে ফেভারিট ডিশ। মানে ওকে মুড়ি আলুর তরকারির থেকেও ওকে ইডলি ধোসা দিলেও বেশি খুশি হয়। তো যাই হোক, এবার দেখো আমরা থালা আর একটা স্পুন নিয়ে নিয়েছি। এরপর এগুলো সমস্ত কিছু নিয়ে নিই। তারপর তোমাদের দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, আর যদি অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যায়। তো যাই হোক, দেখো আমি ধোসা নিয়ে নিয়েছি, অল্প পোহা নিয়েছি, নারকোলের চাটনিটা আমার মোস্ট ফেভারিট, আর সঙ্গে ছিল সেও ভাজা বা সেভ, আর পেঁয়াজ ছিল।
তো এই ছিল আজকের ব্রেকফাস্ট। অনেকক্ষণ জার্নি করে আসার পর ব্রেকফাস্টটা খেয়ে একটু শরীরটা ভালো লাগছিল। যাই হোক, চলো এবার তাহলে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি গেস্ট হাউসের সামনের দিকে পোর্শন। আজকে যেহেতু সানডে ছিল, প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়িয়েই ছিল, যেহেতু আজকে মোটামুটি কেউই বেশিরভাগ জন ডিউটিতে যায়নি। তো চলো এবার স্নান টান করে লাঞ্চের জন্য রেডি হয়ে যাব। দেখো আমরা রেডি হয়ে গেছি লাঞ্চের জন্য, ঘরটাকে লক করে দিচ্ছে। আর এখানে প্রত্যেক দিনই ডিনার এবং লাঞ্চে থাকে রুটি ভাত, তার সঙ্গে দু রকমের সবজি প্লাস ডাল, পাঁপড়, চাটনি, ছাঁচ, দই, এই সমস্ত কিছু থাকে। তো যাই হোক, দেখা যাক আজকে প্রথম দিন, আজকে লাঞ্চে কী কী বানিয়েছে। বাঁধাকপির তরকারি ছিল, ছিল পনিরের তরকারি, পাঁপড় ভাজা, ভাত, ডাল, রুটি, যে যেটা খাবে। তো আমরা যেহেতু ভাতই খাই দুপুরবেলার দিকটা, সেই জন্য আমরা ভাতই খেয়েছিলাম। খাবার পর এই দেখো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে এরকম দুটো সোফা রয়েছে, এখানে আমরা কিছুক্ষণ বসলাম। তারপরে গেলাম এন্টারটেনমেন্ট রুমে, যেখানে ছিল টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, আরও বিভিন্ন অনেক কিছু রয়েছে। ব্যাডমিন্টন রয়েছে, যেগুলো বাইরে কোর্ট করা আছে সামনের দিকে, সেখানে খেলা হয়। তো টেবিল টেনিসটা আমরা একটু ট্রাই করলাম, দুজনের মধ্যে কেউই কিন্তু টেবিল টেনিস কখনো খেলিনি, সেই দিনকেই খেললাম। যাই হোক, ওরা টেবিল টেনিসের থেকে ব্যাডমিন্টন হয়ে গেছিলো বেশি। এই হচ্ছে ছাদের পোর্শন। এখানে প্রচুর কিছু লাইন রয়েছে, পাশে রয়েছে লেবার কলোনি রয়েছে, এখানে গিজারের বড় একটা ট্যাঙ্ক রয়েছে, আরও প্ল্যান্ট, সমস্ত কিছু। এইসব দেখে আসার পর আমরা রাত্রে যাচ্ছি। 8টার মধ্যে ছিল ডিনার টাইম। তো রেডি হয়ে গেছি ফটাফট। প্রথম দিন একটা অন্যরকমই এক্সাইটমেন্ট থাকে, নতুন জায়গায় কেমন কি নিয়ম না নিয়ম। তো একদম আমরা অন টাইমেই চলে গেছি 8টার সময়। আর তোমাদের এই দেখিয়ে দিচ্ছি যে আমাদের ডিনারে কি কি ছিল। এই দেখো, এভাবেই সমস্ত খাবার তোমার করা থাকে, সাজানো থাকে, লেমন রাইস সমস্ত কিছু থাকে রাত্রিবেলা। মোটামুটি দেখো আমরা খেয়ে চলেও এসেছি। আবার একটু ব্যালকনিতে দাঁড়ালাম, কারণ হচ্ছে জায়গাটাকে দেখছি, প্ল্যান্টগুলোতে ভীষণভাবে লাইট, মানে যেগুলো লাইট জ্বলছে, এত ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এবার আমরা শুয়ে পড়বো। প্রথম দিন বেশি রাত করব না, তো আর বেশি রাতও করিনি, শুয়ে পড়বো। কারণ হচ্ছে কালকে ওর জয়েনিং আছে সকালবেলা, মানডে 16 তারিখ ছিল ওর জয়েনিং। তো চলো এবার রাত্রিবেলা ঝটাপট শুয়ে পড়ি, যাতে সকালবেলা সকাল সকাল উঠতে পারে এবং ও যাতে তাড়াতাড়ি করে রেডি হতে পারে। সকালবেলা দেখো একদম ব্রেকফাস্ট থেকে শুরু করছি। আজকে দিয়েছিল ইডলি আর ব্রেড পকোড়া, সঙ্গে ছিল চা, কফি, যে যেটা পারো নিতে পারো। সঙ্গে ছিল সাম্বার, গ্রিন চাটনি, নারকোলের চাটনি। আর এই যে ও রেডি হয়ে গেছে, বললাম যে আজকে ওর জয়েনিং আছে। সব কিছু আশা করছি সবার আশীর্বাদে খুব ভালো করে মিটে যাবে। তো যাই হোক, এবার গাড়ি ওদের চলে আসবে, চলে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই মানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যাই হোক, নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা তোমাদের পরবর্তীকালে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। ওর গাড়িও চলে এসেছে, যেটা ট্রাভেলার। এখানে বিভিন্ন রকম গাড়িও আছে, আবার কিছু ট্রাভেলারও আছে। তো ওদের সাইটের জন্য এখন ট্রাভেলারই দিয়েছে, কারণ অনেক এমপ্লয়ি রয়েছে সেই জন্য। আর প্রথম দিনই একজন বাঙালি দাদা মিলে মানে পেয়েছিল, তো তার সঙ্গেই গল্প করতে করতে আজকে অফিসে চলে গেছে। আমিও চলে এসেছি বারান্দাটা একটু রোদ পোয়াবো বলে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা।